या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी धन्य गो रसूल आपनाके पेये आमी धन्य गो रसूल आपनाके पेये आमी आरो बेशी धन्य आपनार उम्मत हये आरो जोरे बोलो आमी धन्य गो रसूल आपनाके पेये आमी सब नियामत पेয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর উপরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে আরো জোরে বলো না या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी धन्य गो रसूल आपनाके पेये निदान काले करबे जखन नफ्सी नफ्सी दयार नबी काঁদবে मोरा केमने बाँची केमने बाँची मोरा श्रेष्ठ नबीर उम्मत होते पेरेছি जोरे बोलबे ना আর একটু প্যান্ডেল ফাটানো आवाज দিয়ে বলো मोरा श्रेष्ठ नबीर उम्मत होते पेरेছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা ভাই এই জায়গায় বসেছি আমরা কারা কারা নবীকে ভালোবাসতে চাই আমি বলেছিলাম নবীকে নিয়ে আলোচনা করব হ্যাঁ কি না এটা কার নবী দিবসের মাহফিল তো নাকি নবী দিবসের মাহফিল কি বলছেন জেনে রেখে দেন আমরা নবী দিবসের মাহফিল নবীকে নিয়ে আলোচনা হবে ঠিক কি না কারা কারা নবীকে ভালোবাসতে চায় একটু হাত তুলে একটা হাত না দুটো হাত तकबीर दाओ नारे तकबीर আলহামদুলিল্লাহ ভাই আর একটা তকবীর দেন আমি আর জুনাইদ ভাই শুনেছেন তো দুজন মিলে গোটা পশ্চিম বাংলায় এই তকবীরটা প্রচার করছি কি কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম তাহলে নারে তাকবীর কার তাকবীর দিলাম আল্লাহর তাকবীর তাহলে নবীর তাকবীর হবে আমি বলি নারে মুস্তাফা আপনারা বলেন মারহাবা মারহাবা বলেন নারে মুস্তাফা পাওয়ারফুল দিয়ে মারহাবা মারহাবা এই কিন্তু ক্যানিং এই তাকবীর জারি থাকবে বলো ইনশাআল্লাহ এটা ক্যানিং তো জারি থাকবে বলো ইনশাআল্লাহ নারে মুস্তাফা জোরে জোরে বলো নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে জেনে রেখে দেন এই হাত তুললাম হাত তুললেই কি নবীর ভালোবাসা হয়ে যায় জোর করে বলো কোনদিন হয় তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন আগে হাদিস মিলা নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি সে আমি নবী আমাকে ভালোবেসে নেবে জোর করে বলো ওমান হাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না আরো জোরে বলা গেল না তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসতে হবে
সুন্নত কি? জোর করে বলো। আমরা যদি দিনে একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? কটা? 365 দিন ছেড়ে দেন, মাসে একটা মানেন, বছরে কটা হবে? জোর করে বলো। 12টা। মাসে একটা করে মানবো। ভাই এই দাড়ি রাখা কার সুন্নত? নবীর সুন্নত। শিখ ধর্মের একজন নেতা ছিল গুরু নানকজি। নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। যত শিখ পাঞ্জাবি মডেল সব মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে। বলুন তো, শুনছেন ভাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, যত মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে। ভারতের একজন বলা ক্রিকেটার 2021 সালে এই আপনার এবছরে বিশ্বকাপে চান্স পেয়েছিল, টি20 বিশ্বকাপে। নাম কি? অর্শদীপ সিং। অর্শদীপ সিং, তারও মাথায় কি আর মুখে দাড়ি। বলো, তারা তাদের নেতার অনুসরণ করছে, আর আমরা নামাজে পড়ছি সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ। আল্লাহ সরদার হিসাবে মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে নেতা বলে মেনে নেন, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। আরো জোরে বলা গেল না? তাহলে এতগুলো তো ভাই বসে আছেন, একজন এখান থেকে হাত তুলে বলেন যে আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। কে আছে একজন? বলো তো দেখি, কেমন নবীকে মানো? তুমি রাখবে? কাটবে না তো? কি নাম তোমার? মতিউর রহমান। মাদ্রাসায় পড়ে? তুমি দাড়ি রাখবে তো? বলো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা আমার নাজির ভাই বলছেন, একজন আম মানুষ কে আছেন নবীর আশেক না আমরা? ভালোবাসি, হাত তুলে দিলাম। কেমন ভালোবাসেন দেখান প্রমাণ। একজন হাত তুলে বলেন যে নবীর সুন্নত দাড়ি রাখবে। বলো কে আছে একজন? দাড়ি রেখে যদি কবরে যায়, আল্লাহর ফারিস্তা দেখলেই চিনবে এটা গুলামে মুস্তাফা। জোরে বলো। বলো না কে আছে একজন? লাস্ট বার বলছি, শুনছেন না? মানুষ তুমি একটা ভালো কাজ করো। এই আস্তাগফিরুল্লাহ, নিজের বড়াই করতে আসিনি। অশোকনগরে ভাতশালা বলে একটা জায়গায় দাওয়াতে গেলাম, গত বছর তার আগের বছরে আমি দাওয়াতে গেছি। এখন একজনকে বললাম, একটা মুরব্বী বাপ বলল, বাবা আমি দাড়ি রাখবো। আমি বললাম ঠিক আছে। কমিটির ছেলেরা আবার পরের বছর দাওয়াত করেছে, ভাইজান দাওয়াত দিতেই হবে। সে লুবুনি ছাড়বে না। গেছি, এখন ওই চাচা আমার সঙ্গে দেখা করতে এসেছে। বলছে, বাবা তুমি আমাকে চিনতে পারছো? আমি বলছি, না চাচা চিনতে পারিনি তো। ও তো আমাকে পীরের মতন ভালোবাসে। বলছে, আমি তুমি গত বছরে এসেছিলে, দাড়ি রাখার কথা বলেছিলে, আমি দাড়ি রেখেছিলাম। এই যে আমার দাড়ি এত বড় হয়ে গেছে, এক মুষ্টির বেশি হয়ে গেছে। তবে বাবা আমি দাড়ি রাখলাম, মনে মনে নিয়ত করলাম, আল্লাহ দাড়ি রেখে দিয়েছি আর নামাজ পড়বো না, আমি 5 ওয়াক্ত নামাজিও হয়ে গেলাম। শুধু তাই নয়, এই 1 বছরের মধ্যে আল্লাহ আমাকে উমরা হজ থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। আরো জোরে বলা গেল না? তাহলে একজন কি আছেন, তুমি একটা ভালো কাজ করো, আল্লাহ মানুষকে পরিবর্তন করে দিবেন। কেউ আছেন একজন দাড়ি রাখবে? কবরে যেতে হবে সেই দিনের কথা ভেবে কেউ দেখান নাই ভাই। জেনে রেখে দেন, দাড়ি রেখে যদি কবরে যায়, কারণ কবরে সজদা প্রসঙ্গে 7টা হাদিস এসেছে, গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন। এই শুনছো কটা হাদিস বললাম? 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে নবীকে না হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলে। আর ইমাম গাজ্জালি বলছেন, নবী বলেছেন যে আমার সুন্নত দাড়ি কেটে ফেললো সে আমার উম্মতি নয়। তাহলে কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত পাবো তো? এই জোরে বলো। তাহলে একজন কেউ হবেন? লাস্ট বার ওই মসিয়ারি না কি নাম তোমার? দাড়ি আর ছোট হবে না, বড় হবে ইনশাআল্লাহ। হবে, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মদলেবুর সঙ্গে আল্লাহ আমার মুস্তাফা নবী দিদার নসিব করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এটা হলো একটা সুন্নত। এই শুনছো? 2 নাম্বার, আমরা অনেকে সুট পড়ি না যুবক? বলো না, কথা বলো। কি পড়ি? সুট। ভাই ঘাটের নিচে পড়া যাবে? আওয়াজ দিয়ে কথা বলো। পড়লে কোথায় পড়তে হয়? ঘাটের উপরে।
কিন্তু অধিকাংশ যুবক ইনসাফ করে কথা বলবেন, গাঁটের নিচে পড়ে না পড়ে, হ্যাঁ কি না? 90% ইয়াং জেনারেশন যুবক গাঁটের নিচে সুট পরে ঘুরে। জেনে রেখে দেন, আমি ক্লাস 9 একটা হাদিস শরীফ পড়েছিলাম। এক বান্দা অহংকার বশত মানে গাঁটের নিচে ওই টাগনুর নিচে এরকম জামা পরে যাচ্ছিল, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ঢুকতে থাকবে। যুবক আসো না, আমরা সুস্থ সমাজ গড়ে তুলি, তুমি স্টাইল দাও, যদি সুট গাঁটের নিচে চলে যায় গুড়িয়ে নাও, বলো ইনশাআল্লাহ। আজকের পর থেকে হবে, জোর করে বলো, বলো ইনশাআল্লাহ। আমরা পায়জামা পরবো গাঁটের উপরে, স্যুট পরবো গাঁটের উপরে, লুঙ্গি পরবো গাঁটের উপরে। জেনে রেখে দেন ভাইরা, এই গাঁটের উপরে তোমার দেখে যে যুবক পড়বে, তুমি সুন্নতে সওয়াবের হকদার হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তাহলে স্যুট যখন পরবো আগে ডান পা দেবো। কোন পা? তোরা এই দিকে বসতে না, আমার বিরক্ত লাগে। এই দিকটা চলাই না, ওরা রাস্তায় না বসে, আল্লাহ জান্নাতে বসে। মুরব্বি এরা তো ভাইরাল করে দিবে। জেনে রেখে দেন, চলো চলো এদিকে এসো সবাই। পা দিয়ে বসে আছে। জেনে রেখে দেন, নবীর মাহফিল, তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আওয়াজ দিয়ে বলো নারে তাকবীর। তোমরা অনেক রাগ করছো না, এই কষ্ট পাচ্ছ, বলে ভাই জান এত তাকবীর দিয়ে আমাদের গলা ব্যথা করে দিবে। ভাই আমি যেদিন থেকে ওয়াজ করার নিয়ত করে দিচ্ছি, এক এক টাইমে এত কষ্ট হয়ে যায়, গলা দিয়ে আওয়াজ বেরোতে চাই না, তারপরেও মনে করি আল্লাহ ইসলামের জন্য নেমেছি, যদি নবীর আলোচনা করতে যে এগুলো দেখবে লাঞ্চের ক্ষতি হয়, ঠিক কি না? আল্লাহ নবী 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 করতে যে মরবো, নবীর সঙ্গে আল্লাহ জান্নাত পেয়ে যাবো। জোরে বলো, এই বিশ্বাস আছে না নাই? জেনে রেখে দেন ভাইরা, বাপেরা, আপনারা তরুণীরা, তো এরকম আমরা যখন স্যুট পরবো আগে ডান পা দিবেন। কোন পা? জোর করে বলো, ডান পা। পায়জামা পরলে ডান পা। জুতো পরবেন কোন পা? ডান পা। জামা পরছেন পাঞ্জাবি, বলো ডান পা, ডান হাত। শার্ট পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরো জোরে বলা গেল না? কি মেনেছি? সুন্নত। তাহলে এটা হলো দুটো। 3 নাম্বার দেখবেন, একটা পানি খেতে গেলে 6টা সুন্নত। কটা? কালো জামা, কটা সুন্নত বললাম? আমি ফালতু বকি না, যদি মানতে পারেন, নবী বলছে যে আমার একটা সুন্নতের উপর আমল করে কবরে আসবে, আমি আর সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। জেনে রেখে দেন, পানি খাওয়ার সুন্নত কটা বললাম? 6টা। 1 নাম্বার, আগে একদিন চেষ্টা করে দেখবেন, 2 দিন করবেন, 3 দিন করবেন, তোমার প্র্যাকটিস হয়ে যাবে, তুমি চিরজীবন সুন্নত অনুযায়ী পানি পান করবে। জোরে বলো। প্রথমবার যে গ্লাসটায় বা যে বোতলটায় পানি খাবেন, নাম্বার 1 গিট গুনেন। আগে বোতলটা খুলে দেখবেন বোতলের ভিতরে কিছু পড়েছে কিনা। কটা হলো? একটা। 2 নাম্বার, যখন পানি খাবেন দাঁড়িয়ে না বসে, বসে, দুটো হলো। 3 নাম্বার, পানি খাবেন আল্লাহর নাম শুরু করেন, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কটা হলো? 3টে। এরকম ভাবে বাম হাতে গ্লাস ধরেছেন, কোন হাত ঠেকাবেন? ডান হাত, মানে ডান হাত স্পর্শ করা লাগবে। তাহলে কটা হলো? 4টে। পানি যখন খাবেন, 1 গ্লাস পানি খাচ্ছেন, 3 নিঃশ্বাসে খাবেন। কোন নিঃশ্বাস? নবী 3 নিঃশ্বাসে পানি খেতেন। প্রথমবার 1 ঘট পানি খেলেন, হাফ নিলেন, আবার 1 ঘট পানি নিলেন, হাফ নিলেন, আবার 1 ঘটে শেষ। 3 নিঃশ্বাস। লাস্টে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। কটা হলো? 6টা। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, এটা হলো নবীর সুন্নাত। তাহলে এভাবে পানি পান করব। শুধু তাই নয়,
একটা নিয়ম ভাই, এটা আমরা পালন করতে পারবো না? আজকের পর থেকে যারা বিশ্বাস করেন আমার কথাই, কে মানবেন আল্লাহর নবীর সুন্নতকে আমরা জিন্দা করতে চাই বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, আজকে তুমি বাড়িতে যাবে, কাল সকাল থেকে যখন দুপুরে ভাত খাবে না রাত্রে খাবে, দুপুরে যখন বা সকালে যখন ভাত খাবে, মাকে যে বলবে মা আমার তলায় একটা গামছা বিছিয়ে দাও। কি বিছিয়ে দিতে বলবে? জোরে বলো। গামছা। যদি নালে একটা উন্না বিছিয়ে দিতে বলো, নালে মা তুমি আমাকে একটা দস্তরখান বিছিয়ে দাও। জানবে যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলো, মায়েরাও যারা ওয়াজ শুনছো স্বামীদেরকে ছেলেদেরকে যখন খেতে দিবে দস্তরখান বিছিয়ে খেতে দিবে, জানবে এটা নবীর সুন্নত। জোরে বলো। আল্লাহ নবী সাহাবী আনাস একদিন নবীর দস্তরখানে কিছু খেয়ে, নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, তুই আমি নবী আমার কাছে কিছু চাইবি না? হুজুর মন চাই, চাইবি কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গা চেয়ে নাও। জোরে বলো। কোন দিকে? ডান দিক। ডান দিক না পেলে বাম দিক। নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ডান দিক পাবো না, বাম দিক? না, এটাও দেয়া যাবে না, হুজুর সামনের দিকে জায়গা চাই। নবী বলছে যা, সামনের দিকে জায়গা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস বলে দস্তরখান কখনো পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুন থেকে তুললে কি হবে? জোরে বলো। যাবে, ছাই হয়ে যাবে। আনাস বলে যেই আমি কাপড় তুলে নিতাম, আল্লাহর কসম আমার কাপড় পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, দেখবেন যারা মক্কা মদিনায় গিয়েছেন, যখন ফজরের জামাতে দাঁড়াবেন হারাম শরীফে কিংবা মসজিদে নববীতে, তিলাওয়াত এত সুন্দর যেন মনে হয় আল্লাহর কুরআন নাজিল হচ্ছে। এত সুন্দর কণ্ঠ। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিলেন, নাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি, খুব আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি একদিন বাড়িতে ঘুমিয়ে আছে, মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলা গেল না? কি বার হচ্ছে? খুশবু। সবাই মিলে যে বলছে আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে না পরে বলবো। না হুজুর আজ কি বলা লাগবে? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আসেম বলে ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন হঠাৎ করে, আমি আসেম একদিন হঠাৎ করে আল্লাহ নবী, আমি একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলে, আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে একটু কুরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে আমি আল্লাহ নবী তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে ওগো বাবা আসেম তুমি আমি নবী আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম তুমি একটু জিহ্বা খানা বার করো। হযরতে আসেম বলে ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আসেম জিহ্বা খানা বার করলে আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম নবী থুতু লাগিয়ে দিলেন। সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? জোরে বলো। থুতু মুবারক। এটা ছিল নবীর। জেনে রেখে দেন। তাহলে আসেন আপনাকে আমাকে সেই নবীকে ভালোবাসতে হবে। বলো ইনশাআল্লাহ। কোন নবী? আল্লাহ সব নবীর একটা করে গুণ দিয়েছে। কয়টা করে? একটা করে। আর আল্লাহ বলছে যা আমার হাবিবের মধ্যে আমি আল্লাহ 20টা গুণ ভরে দিলাম। জোরে বলবে না? কটা গুণ? সব নবীর একটা করে গুণ।
আরবি তরজমা দেখেন, আতুহু খুলুকা আদম, 20টা আল্লাহ বলছে 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে ভরে দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। কটা নবী? 20টা। জামালা ইউসুফ, জামাল মানে কি? সুন্দর। বলো বলো, জোর করে বলো। ইউসুফ নবীকে আল্লাহ কি করেছিল? সুন্দর করেছিল। কে প্রেমে পড়েছিল? জুলাইখা। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো ইউসুফের থেকেও সুন্দর আল্লাহ আমার নবীকে করেছিলেন। জোরে বলে। আল্লাহ বলছে যাও ইউসুফের সৌন্দর্য আমার নবীর মধ্যে দাও। আল্লাহ বলছে যাও, মুসা নবীকে ক্ষমতা দিয়েছিল না? কথা বলেন, কি দিয়েছিল? পাওয়ার দিয়েছিল। মুসা নবী আজরাইল জান কবজ করতে এসেছে। মুসা বলছে আজরাইল পাল্লা এখন মুড নাই। কি নাই? জোরে বলো। মুড নাই। নেক্সট দ্বিতীয়বার এসে বলছে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তুর পাহাড়ে যাই, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারতিছো? নিজেরই জান চলে যাবার খা। কে বলছে? আল্লাহ বলছে মুসা যা। সেই মুসা, আল্লাহ বলছে মুসা নবীর ক্ষমতা আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। আর একটু জোরে বলো। দিয়েছিল না? দেখেন নবীকে আল্লাহ দিয়েছিলেন মুসা নবীর ক্ষমতা। আল্লাহ এরকম ভাবে 20টা নবীর গুণ আমার নবীর মধ্যে দিয়েছেন। এখন বলেন আমরা সেই নবীকে বেশি ভালোবাসবো না নবী আমাদের বেশি ভালোবাসবে? ইয়েস বলো, জোরে বলো, জোরে বলো। নবী, সবাই মিলে কথা বলে এক বাক্যে বলো, নবী আমাদের বেশি ভালোবাসেন। তাহলে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? জোর করে বলো, আছে না নাই? মহারাষ্ট্র দেখছেন না একটা এর নামটা কি বলো না, স্বামী একজন, না না গুরু নানক একজন ওই কি দেবানন্দ কি এরকম একটা কি নাম আমার স্মরণে এসছে নে আপনার, উনি আমার নবীর সম্মান লিয়ে দিয়েছেন। কিছুদিন আগে নবীর স্থানে কটূক্তিকর কথা বলেছে, মুম্বাইয়ের মানুষ দেখিয়ে দিয়েছে আজও মুস্তাফার গোলাম জিন্দা আছে। জোরে বলো। পুরো অত বড় শহর অচল করে দিয়েছে, শুনছেন না? তাহলে আমরা সেই নবীকে ভালোবাসবো। কোন নবী? নবী আমরা তো শুধু এমনি বলছি, একবার নবীর মোহাব্বতে হাত তুলতে বলছি, দাড়ি রাখার জন্য হাত তুলিনি, কিন্তু নবী উম্মতকে কত ভালোবাসে দেখেন। 4 জায়গায় উম্মতের চিন্তা করবে। জোরে বলো। ও জায়গায়? 4 জায়গায়। নাম্বার 1 কিয়ামতের দিন। এই শুনছো? কিয়ামতের দিন নবী যখন এরকম ভাবে নবী সর্বপ্রথম দুনিয়ায় আসবেন, সিজদায় গিয়ে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লিখেছে? এই জোরে বলো। কোন রাসূলের কলেমায় রাসূলুল্লাহ লিখেন নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এই ক্যানিংয়ের মানুষেরা, আল্লাহ পাক আপনার
আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এ নওজোয়ান যুবকেরা, আম্মা জান আমিনা বলে আমার 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশুপুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাদের চিন্তা করলেন? জোরে বলো। উম্মতের চিন্তা। 2 নম্বর, নবী যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল বুকে হাত রাখ, তোমাকেও, তুমি জানো উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, হুজুর আপনার মতো এত আসানির সহিত কারুর জান কবজ করিনি। আল্লাহ নবী বলছে, আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে, যাও আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। আরো জোরে বলা গেল না? কাদের চিন্তা করলো? উম্মতের। 3 নাম্বার, নবীকে যখন কবর থেকে তোলা হবে, বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলো। রাসূলুল্লাহর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর ফেরেশতারাও মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরো জোরে বলা গেল না? এখন নবী আবার আল্লাহ 4 ফেরেশতাকে সৃষ্টি করবেন। জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, মাটিকে জিজ্ঞেস কর, এ মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। যা, এখন নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। আরো জোরে বলো। কি বার হবে? নূর বার হবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো তাদের তোলা হয় না, নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ বলবে, জিবরাইল হাবিবের কি জন্য মন খারাপ? উম্মতের জন্য। আল্লাহ বলবে, জিবরাইল যা, আমি আল্লাহ আমার হাবিবের একসাথে 70,000 উম্মতকে বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। কত হাজার? 70,000। জিবরাইল বলবে, নবীর কাছে আসবে। নবী বলবে, জিবরাইল এতে আমার মন ভরে নেই। আল্লাহ বলবে, যা জিবরাইল ওই 70,000-এর এক একজন আরো 70,000 করে, যার পরিধি হলো 4,90,00,000 মানুষ, বিনা হিসাবে আল্লাহ জান্নাতি হবে। কত কোটি? 4,90,00,000। আর 3 নাম্বার, নবী ক্ষান্ত হলেন। 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। সব নবীর উম্মতের চেহারা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন দিয়া থাকবে, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোরে বলা গেল না? তাহলে সেই নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে না। আমি হয়তো আর বেশিক্ষণ করব না, তথাপি এক ভাই বলে গিয়েছিল একটু মা বোনেদের নিয়ে বলতে, জাস্ট 2-5 মিনিট।
জেনে রেখে দেন, আল্লাহ রাসূল একটা হাদিস শরীফ বলছেন 7টা শ্রেণীর মহিলা জাহান্নামী হবে। 7 শ্রেণীর, তার মধ্যে 4টি উল্লেখ করছি, দেখেন। আন্নানা, কান্নানা, হান্নানা, এরকম আছে। আমি মন গড়া কথা বলে যাই না। ইহুদি, নবী বলছেন এগুলো হচ্ছে ইহুদি নারীদের অভ্যাস, দেখবেন ঠিক কি না নাজির ভাই? জেনে রেখে দেন, এরকম ভাবে যারা আলেম বুঝবেন, আন্নানা, কান্নানা, হাত্তাকা, সাত্তাকা, বাররাকা, এরকম ভাবে 7টা কথা বলা হয়েছে। বললেন অনেক স্ত্রী আছে স্বামীর ইনকামে খুশি না, বলবে আরো ইনকাম করে নিয়েছো, কথা বলেন আছে না নাই? জোর করে বলো। যে স্ত্রী স্বামী যে ইনকাম করে নিয়েছিল, শুনছেন, যে মায়ের মধ্যে এই স্বভাব আছে পরিবর্তন করে দেন, নবীর হাদিস মিথ্যা হয় না। ওই যদি এরকম নীতি থাকে 7টার মধ্যে একটাও তোমার মধ্যে পড়ে, দেখো তুমি তার মধ্যে পড়ছো কিনা। যদি পড়ে তুমি জানবে ইহুদির মেয়েদের সঙ্গে হাসর নাসর হবে। জেনে রেখে দাও। শুনছো, অনেক স্বামী ইনকাম করে নিয়েছে, স্ত্রী এতে মন পুষায়নি, এই মোটে কোটা টাকা যাও স্বামীকে তুষ্ট করে স্বামীকে কষ্ট দেয়। দেখবেন অনেক, এই শুনছো, অনেক স্ত্রী আছে স্বামীর মুখে মুখে তর্ক করে। কার মুখে? কথা বলেন। স্বামীর মুখে, জানেন জানেন স্বামীর মুখে নারীরা যদি স্বামীর মুখে তর্ক করে, আল্লাহর হুরেরা বলতে থাকে, আল্লাহর হুরেরা বলতে থাকে, এই নারী ওই মানুষটা তোর কাছে কদিনের জন্য? 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, কিন্তু তো ওই মানুষটা চিরজীবন আমাদের কাছে থাকবে। কিন্তু আজ যে তুই ওকে কষ্ট দিচ্ছিস, আল্লাহর হুরেরা তোমার জন্য বদদোয়া করতে থাকে। কথা বুঝতে পারছেন না? স্বামীর ইজ্জত আছে না নাই? এই জোর করে বলবে তো। দেখবেন অনেক মেয়ে ছেলেরা মেয়েদের এই মুখে কথা তর্ক এটা পছন্দ করে না, ঠিক কি না? অনেক কারণে দেখবেন সংসারে অশান্তি হয়, সংসারে আপনার সব সময় পেরেশানির মধ্যে থাকে। এই মহিলারা দেখবেন, যে সমস্ত মহিলারা স্বামীর মুখের মুখে তর্ক করে, খবরদার মায়েরা, স্বামীদের ইজ্জত আছে। কেননা একটা মহিলা যদি বাড়ি থেকে পা বার করে, যদি মনে করেন আপনার বাজারের নাম কি মিলন বাজার, তো না কোথায় মিলন বাজারে তালদি মনে করো, কেউ যদি তালদি যায় মনে করে, সে নিয়ত করবে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। স্বামীর বিনা অনুমতিতে কেউ যদি মনে করেন তালদি চলে যায়, যতক্ষণ সে বাইরে থাকবে আল্লাহর ফারিস্তারা ওই নারীর জন্য বদদোয়া চাইতে থাকবে। কথা বুঝতে পারছেন না? তাহলে শুনছো, কোন নারী স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পা বার করতে পারবে? একটা হাদিস বলছি শুনেন মায়েরা, মনোযোগ দিয়ে শুনেন। নবী জামানায় একটা মহিলা, শুনছেন, এক মহিলা তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী আমি বাড়িতে না আসা পর্যন্ত বাড়ি থেকে পা বার করার দরকার নাই। এখন যে এই কথা বলেছে, এখন বলে দিয়ে স্বামী চলে গেছে। কিছুদিন পর মেয়েটার আব্বার খুব শরীর খারাপ, মহিলা নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি? তবে আমার স্বামী মানা করেছে। নবী বলছে তোমার না যায় উত্তম। নেক্সট কিছুদিন পর তার আব্বাটা ইন্তেকাল হয়ে গেছে। বলো তো তোমার আমার ঘরের মেয়ে হলে থাকতো? জোর করে বলো। বলে রইল স্বামীর হুকুম, যা হবে পরে দেখে নেব, ঠিক কি না? স্বামী ওই স্ত্রী আবার স্বামীকে আপনার নবীর দরবারে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এবার আমার বাপকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা দেখো তোমার না যাওয়া উত্তম, তবে তোমার ব্যক্তিগত ব্যাপার। মহিলাটা বাড়িতে সবর করি স্বামীর হুকুম মেনে বাড়িতে রয়ে গেলেন। কিছুদিন পর মেয়েটা একদিন নামাজ পড়ে শুয়ে আছে, তার বাপটাকে স্বপ্ন দেখছে। বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন কোন নেক আমল থাকে না যে আমি জান্নাত পেয়ে যেতাম, কবর থেকে রেহাই পেয়ে যেতাম, কিন্তু তুই যে স্বামীর হুকুমটা মেনেছিস, স্বামীকে ভালোবাসা দেখিয়েছিস, স্বামীর হুকুম মেনে বাড়িতেই রয়ে গেছিস, আল্লাহ তোর এই ব্যবহারটাকে কবুল করে নিয়ে তুই মেয়ে তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। জেনে রেখে দেন আমার ভাইরা, তাহলে খবরদার। দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে খেদমত করায়, ভালোবেসে করা আলাদা ব্যাপার। স্বামী দেখবেন এমন আছে স্বামীকে ধরে ধরে মারে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলেন, আছে না নাই?
জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা শুনছেন, তাহলে খবরদার এই জিনিসগুলো থেকে আমরা পরিবর্তন হব বলে ইনশাআল্লাহ। আর স্বামীদেরকেও বলে যায়, আপনারাও ভাববেন স্ত্রী মনে দুঃখ দেওয়া যাবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, ঠিক কি না? স্ত্রীর মহব্বত করতে হবে। সে নারী, জেনে রেখে দেন, সে নারী তোমাকে সব ভালোবেসে, বলো তো তুমি, তোমাকে যদি কেউ বলে তুই তোর ঘর ছেড়ে দিয়ে আমার ঘরে এসে থাক, তুমি থাকবে? এই জোরে বলো। কিন্তু ওই নারীটার দিকে লক্ষ্য করে দেখো, ও তার বাপ, ভাই, ছোটবেলার সমস্ত স্মৃতি সব ফেলে দিয়ে তোমাকে ভালোবেসে তোমার বাড়িতে চলে এসেছে চিরটা লাইফের জন্য। তাকেও তোমাকে ভালোবাসা দিতে হবে। জেনে রেখে দেন পরস্পরের মহাব্বত হয় সংসারের উন্নতি। জেনে রেখে দেন। তবে নারী বলছেন, আল্লাহর নবী বলছেন যে আর দুনিয়া কুল্লুহু মাতাউন, দুনিয়া হচ্ছে তুচ্ছ ক্ষণস্থায়ী, খাইরু মাতাউদ দুনিয়া ইমরাতুন সালিহাত, এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে সতী সাদী নারী। নারী যদি ভালো হয় সংসার ডেভেলপ হয়ে যাবে। আল্লাহ যেন আমার মা, আব্বা, স্বামী, স্ত্রী সকলকে আল্লাহ একসঙ্গে মিলে মিশে আল্লাহ সংসার করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দেন। বলেন আল্লাহ, আল্লাহ কবুল করে। ভাই, নবী দিবসের মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু চাইবো। একজন কেউ আছেন আগামী বছর এই জলসায় প্যান্ডেল কত টাকা খরচা লাগে? ভাই, এক বস্তা